গল্প গোপাল ভাঁড়ের সিংহের ডাক। গোপাল তার মামার বাড়ি গেছিল। সেখানেই তখন জমিদার ইন্দ্রসিংহ বাস করতেন। তিনি তার বারান্দায় বসে গড়গড়া টানছিলেন। যেমন তার বিরাট চেহারা, তেমনি ভরাট গলার স্বর। এমন সময় গোপালকে পথ দিয়ে হেঁটে যেতে দেখে রসিকতা করার উদ্দেশ্যে হাঁক পারলেন, এই গোপাল, শোনো। হাঁক তো নয়, যেন আকাশ থেকে বাজ কোথাও মাঠে ভেঙে পড়ল। সকলে জমিদার বাবুকে ভয় করত সিংহের মতো। কাছে গেলে সিংহের থাবা হয়তো দেখিয়ে দেবে, এ কথা গোপাল জানত। সিংহমশাইয়ের ডাক শুনেই গোপাল ভান করে রাস্তায় মূর্ছিত হয়ে পড়ল ইচ্ছা করেই, যেন সে অত্যন্ত ভয় পেয়ে মূর্ছিত হয়েছে। এইরূপভাবে সে পড়ে গেল। সিংহ মহাশয় লোকজন দিয়ে ধরাধরি করে মূর্ছাগ্রস্ত গোপালকে বারান্দায় তুলে আনলেন। মাথায় কিছুক্ষণ ভালো করে জল ঢালার পর গোপাল পিট করে তাকিয়ে বললে, কিছু মনে করবেন না হুজুর, আপনার ডাকও যা পশুরাজ সিংহের ডাকও একই। ডাক শুনেই ভয়ে মূর্ছা গেছিল। বাপরে বাপ, এ যে রীতিমতো সিংহের ডাক। সিংহমশাই তখন হেসে উঠলেন গোপালের কথা শুনে, এবং বেশ খুশিও হলেন।